সফরকালে গরম কমে গেলে জুহরের সালাত আদায়। আবু জার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। একসময় মুয়াজ্জিন জুহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বললেন, গরম কমতে দাও। এভাবে তিনি সালাত আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলো ছায়া দেখতে পেলাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গরমের প্রচণ্ডতা জাহান্নামের উত্তাপ হতে। কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর সালাত আদায় করো। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নম্বর 539। আরবের মরু এলাকায় উত্তপ্ত বালু ও মরুঝড়ের কারণে সেখানে প্রচণ্ড গরম দেখা দিত। তাই কখনো কখনো জুহরের সালাত কিছুটা বিলম্বে আদায় করতেন। কিন্তু আমাদের দেশে আবহাওয়া নাতিশীতোষ্ণ, তুলনামূলক ঠান্ডা। তাই এখানে সবসময় আওয়াল ওয়াক্তে সালাত আদায়ে কোনো প্রতিবন্ধকতা নেই। তবে অতীব গরমের সময় কিছুটা বিলম্ব করে জুহরের সালাত আদায় করাই সুন্নাত। কিন্তু অতীব দুঃখের কথা কি, অতি গরম কি ঠান্ডা, আমাদের দেশের বেশিরভাগ মসজিদে আওয়াল ওয়াক্ত বাদ দিয়ে সবসময় ওয়াক্ত হয়ে যাবার অনেক পরে সালাত আদায় করে আওয়াল ওয়াক্তের সওয়াব থেকে বঞ্চিত হয়।